হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমরা খুব ভালো আছি। সুজিরাজ ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে ড্রেস ছেড়ে আজকে স্নান করে নিই, কারণ বৃষ্টি হচ্ছে বাইরে। আর আজকে সুজিরাজের স্কুলে আছে বসন্ত উৎসব, তাই একটু লেট করে যেতে হবে। তাই একটু চা খাবো, দিয়ে সুজিরাজের জন্য মাছের ঝোল করবো। সুজিরাজ এখনো কিন্তু ঘুমাচ্ছে, ওকে এখন ডাকতে হবে। এদিকে চা হচ্ছে, রান্নাঘর এখন পুরো মেসি হয়ে আছে, সকাল থেকে কাজকর্ম। আর এদিকে সুজয়ের জন্য মাছ বের করে রেখে হলুদ লবণ মাখিয়ে রাখলাম। আমাদেরও আজকে মাছ হবে, সব ফ্রিজ থেকে বের করে রাখলাম। এই দেখো, চা নিয়ে এসে পড়লাম। আর সুচিরা এদিকে এখনো ঘুমাচ্ছে, ওর বাবা অফিসে চলে গেছে। বাবানি, 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 গুড মর্নিং, গুড মর্নিং, গুড বাবা, গুড মর্নিং, গুড মর্নিং। তো চলো তোমরা সাথে থেকো। সাই বাবার পুজো দেওয়া কমপ্লিট, আমাদের স্নান টান হয়ে গেছে। শ্রুতিরাজেরও স্নান কমপ্লিট, এখন ওকে ড্রেস পরবো। আজকে পাঞ্জাবি পরতে হবে, তাই না বাবা? আজকে কি আছে স্কুলে? হোলি। কি আছে বাবা? পাঞ্জাবি পরবা? হ্যাঁ, হোলি। আজকে কি আছে? সবাইকে ম্যামকে কি বলবা? হ্যাপি হোলি। হ্যাঁ, তারপর আমরা দুইজনে মিলে ভাদু ভাদু খাচ্ছি না। তারপরে কোথায় যাব? স্কুলে যাব। দুইজনে ভাদু খাওয়া হয়ে গেলে আমরা এখন সাজুগুজু করে স্কুলে যাব। তাদের যাদের যাদের ফাস্ট ফাস্ট। সুজিরাজ খাচ্ছে মাম দিয়ে। কি মাম? বলো পাবদা। কি মাম? পাবদা। পাবদা। এখন আমিও খেয়ে নিই। হ্যাঁ, জলদি জলদি। খিদা পেয়েছে বাবা? ও খিদা দেরি হয়ে গেছে না পূজা দিতে দিতে। ঠিক আছে, আমরা রেডি। তো ভাবছিলাম শাড়ি পরবো, কিন্তু ওয়েদারটা একটু ঠিকঠাক নেই, আর অনেকটা দেরি হয়ে গেছে। আর সুজিরাজের লুকটা দেখো, সুজিরাজকে পাঞ্জাবি পরিয়েছি। টাকা নিয়ে কি করবা? দোকানে যাবা? আচ্ছা, তো চলো স্কুলে যাওয়া যাক। স্কুলে ঢুকতে না ঢুকতেই শুরু হয়ে গেল দোল খাওয়া। দুই সখীকে নিয়ে দোলনায় বসে দোল খাচ্ছে, সাথে আবার আয়ুষও যোগ হয়ে গেল, ওর বন্ধু। আজ স্কুলে বেশি স্টুডেন্ট আসেনি, ওয়েদারটা খারাপ, আর অনেকেই জানতো না যে আজকে বসন্ত উৎসবটা হবে। শুক্রবারে হওয়ার কথা ছিল, কিন্তু হয়ে গেছে আগে, সেই জন্য অনেকেই জানতো না। আর যার ছবি তোমরা ভেতরে দেখতে পাচ্ছ, উনি হচ্ছে ছবি গুহ। উনি বর্তমানে নেই। তো ওনার ফটোর সামনে প্রত্যেকটি বাচ্চাকে দিয়ে ফুল আর আবির ছোঁয়ানো হচ্ছিল, আর ম্যামরা ওখানেই প্রত্যেকে আবির লাগিয়ে দিচ্ছিল, আর আন্টিরা হাত মুছিয়ে দিচ্ছিল। আর পাশে যিনি বসে আছেন উনি হচ্ছে ছবি গুহর হাজবেন্ড। আর সুধিরাজকে দেখো, প্রথম আবির খেলে কেমন লাগছে। তারপরে আমরা যারা গার্জিয়ানরা বাইরে ছিলাম, ম্যামরা সবাই আবির নিয়ে এসে প্রত্যেককে আবির লাগাচ্ছিল, লাড্ডু চকলেট সবাইকে খাওয়াচ্ছিল। তো আমরাও এনজয় করলাম, আমরাও একটু আবির খেলে নিলাম। আমার তো আবির খেলতে ভালোই লাগে, অল্প স্বল্প, খুব বেশি না কিন্তু। আর সুধিরাজ খুব মজা করছিল, ভাবছিল যে কি হচ্ছে এখানে, ম্যামরা আবির লাগাচ্ছে। তারপর বাড়ি চলে আসলাম, গিয়ে দুইজনে মিলে আবার একটু রং মাখামাখি করলাম, আর একটু ফটো টটো তুলছিলাম, ভিডিও করছিলাম। তারপর ফ্রেশ হয়ে উনি ওনার সাম্রাজ্য নিয়ে বসে পড়েছে, অনেক খেলনাপাতি নিয়ে বসে পড়েছে খেলতে। তারপর রাত্রিবেলা বাবা এসেছে, তো বাবা ছবি এঁকে এঁকে ছেলেকে পড়াচ্ছিল। কেন ওর বাবা ভালো ছবি আঁকতে পারতো এক সময়, কিন্তু এখন আর মানে চর্চার অভাবে আর হয় না। তাই বাবাকে বললাম, চলো ছবি এঁকে এঁকে ছেলেকে পড়াও। তার ছেলে ডাস্টার দিয়ে সমানে মুছে যাচ্ছে, আর বাবা এঁকেই যাচ্ছে এঁকেই যাচ্ছে। তো এই হলো আজকে আমাদের ছোট্ট সোনার স্কুলের বসন্ত উৎসবের ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা কিন্তু আমার সোনাকে অনেক ভালোবাসা দাও, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ সবাইকে। এইভাবেই তোমরা সবসময় শ্রুতিরাজকে ভালোবেসে দিও। আর ভালো লাগলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।